হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের ডিরেকশনসের স্পেশাল লেসনে সবাইকে স্বাগতম। তো 2 দিন আগে আমার এক ভিডিওতে কমেন্ট সেকশনে একজন বলতেছিল যে পোর সীমা, পারা সীমা, এই সীমা এগুলোর পার্থক্য কি। তো এই বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও। তো চলেন শুরু করি। প্রথমে সীমা। সীমা হচ্ছে উপর, আপ, যাকে বলে ইংলিশে সীমা। সীমা ডাউন হচ্ছে বাইশো। বাইশো এখন আপওয়ার্ডস যদি হয়, অর্থাৎ উপরের দিকে আমরা যদি বলতে চাই, তাহলে আমরা বলবো por cima। por cima। আর যদি নিচের দিকে ডাউনওয়ার্ডস হয়, তাহলে বলবো por baixo। por baixo। আর para cima, para cima, para cima ইউজ হবে যদি ধরেন আমার মাথার উপরে কিছু আছে, কোনো ফ্যান বা আমার মাথার উপরে লাইট আছে, অর্থাৎ ওভার মাই হেড, এগুলো হচ্ছে para cima। তারপর আন্ডার, অর্থাৎ টেবিলের নিচে বা কোনো কিছুর নিচে, এটার সাথে স্পর্শ মানে টাচ করা অবস্থায় নাই, তাহলে হবে para baixo। para baixo। তারপর em cima। em cima হচ্ছে উপর, অর্থাৎ আমার মাথার উপর। এক্সাম্পল হিসেবে দিলাম, আমার মাথার সাথে টাচ করা অবস্থায় কোনো কিছু আছে, অর্থাৎ অন টপ অফ মাই হেড, এটা হচ্ছে em cima। আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব em cima। আর এই বাইশো হচ্ছে ধরেন কোনো কিছু, ধরেন দুইটা বই রাখছেন আপনি, একটা নিচে আরেকটা রাখা, মাঝখানে কোনো গ্যাপ নাই, একটা একটার আহ, সাথে লাগানো অবস্থা আছে, তো এই ক্ষেত্রে হবে এই বাইশো। এই বাইশো। তো এটাই হচ্ছে ডিফারেন্স। পোর সীমা বা পোর বাইশো হচ্ছে আপওয়ার্ডস, ডাউনওয়ার্ডস। প্যারা সীমা, প্যারা বাইশো হচ্ছে ওভার, আন্ডার, এখানে মাঝখানে একটা গ্যাপ থাকবে, সরাসরি মানে কানেক্টেড অবস্থায় নাই, কোনো কোনটার সাথে কোনো টাচ নাই। আর যদি সংযুক্ত অবস্থায় থাকে, তাহলে আমরা ব্যবহার করব এই সীমা, এই বাইশো। তো আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।